যেভাবে তুমি ভিডিও আপলোড করতে বলেছো, যেভাবে সেটিং করতে বলেছো, সব করে নিয়েছে, তাও আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না? এটা নিজেকে প্রশ্ন করো। আমার তো আসছে, তোমাদের কেন আসছে না? তোমরা অনেকেই ভিডিও তো আপলোড করো, সে লং ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক, কিন্তু তোমরা সকলেই জানো শর্ট ভিডিওতে আমি সেরকম একটা এসইও করার কথা বলি না। কিন্তু এখন তোমরা যারা ব্লগ ভিডিও আপলোড করো, যারা লং ভিডিও আপলোড করো, বেশিরভাগ আমরা যারা হাউস ওয়াইফ থাকি, তখন ইউটিউবে যখনই আমরা পারাকে আমরা ভাবি আমাদের ডেইলি লাইফস্টাইলের যে কাজকর্মগুলো করি বা আমরা ডেইলি লাইফস্টাইল যেভাবে লিড করি, সেটাই আমরা ভিডিওর মাধ্যমে অডিয়েন্সের কাছে তুলে ধরবো। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে লং ভিডিও বা ব্লগ ভিডিও আমরা এসইও করবো কিভাবে? একটা দিদিভাই আমাকে প্রশ্ন করেছিল, দিদি তুমি তো সব ভিডিওর এসইও করা দেখাও, কিন্তু ব্লগ ভিডিও কিভাবে এসইও করতে হয় সেটা কিন্তু আমি জানি না। তো প্লিজ যদি এই টপিকে একটা ভিডিও আনো তাহলে খুব ভালো হয়। তো স্পেশালি আমি ভাবলাম যে হয়তো এইরকম প্রশ্ন হয়তো অনেকের মনেই আসে, হয়তো ওই দিদিভাই কোয়েশ্চেন করেছে, তোমরা হয়তো প্রশ্ন করতে পারোনি, বা তোমাদের হয়তো এই ভিডিওটা জরুরি। তার জন্য আমি আজকে স্পেশালি তোমাদের জন্য এই ভিডিওটা আনলাম, যে একটা ব্লগ ভিডিও যদি তোমাদের ব্লগ চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমরা সেই ভিডিওটাকে কিভাবে এসইও করবে। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে একদম সহজে কিভাবে ইউটিউব থেকে তোমরা তোমাদের ব্লগ ভিডিও এসইও করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি, যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যারা আসতে পারছো না, যাদের বাড়ি অনেকটাই দূরে, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম সলভ করতে পারো। আমার অ্যাড্রেস বজবজ বাটানাগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো, আমার কাছ থেকে যদি পার্সোনাল ভাবে তোমরা হেল্প নাও, তাহলে আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি ব্লগ ভিডিও। সবার প্রথম আমরা যখন ব্লগ ভিডিও শুট করব, তখন তার আগে আমাদের ভেবে নিতে হবে যে আমরা ভিডিওতে কি টাইটেল দেবো, কি থাম্বনেল দেবো। আমরা কিন্তু সেটা ভাবি না। মেন যে পয়েন্টটা আমাদের ভুল হয়, যে আমরা ভিডিও তো শুট করে নিই, তারপরে যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করি। থাম্বনেলটা কিভাবে সিলেক্ট করি? আমরা যে ভিডিও করি, সেই ভিডিওর মধ্যে থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আমরা থাম্বনেল দিয়ে দিই। এটা করো না, সব থেকে মেন মারাত্মক ভুল। কারণ কি, যতই এসইও করো, যতই ভিডিও প্রপার ভাবে আপলোড করো, তাও কিন্তু ভিউজ আসবে না যদি তোমার কন্টেন্ট না প্রপার হয়, এবং তুমি যদি প্রপার থাম্বনেল না বানাতে পারো। ঠিক আছে? তো এই গেল দুটো মিস্টেক তোমরা সব থেকে বড় যে মিস্টেক করো। কারণ আমি এটা প্রথমেই বললাম যে তোমরা অনেকে বলবে যে তুমি যেভাবে এসইও করে দেখিয়েছো সেইভাবে এসইও করছি, তাও আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। অনেকেই বলো তুমি যেভাবে প্রসিডিওর ভিডিও আপলোড করা দেখাও, বা যেভাবে তুমি ভিডিও আপলোড করতে বলেছো, যেভাবে সেটিং করতে বলেছো, সব করে নিয়েছে, তাও আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। কেন আসছে না? এটা নিজেকে প্রশ্ন করো। আমার তো আসছে, তোমাদের কেন আসছে না? কারণ কি, প্রপার কন্টেন্ট তোমরা দিচ্ছ না। তো দেখো, সবার প্রথম তোমরা যারা ব্লগ ভিডিও আপলোড করো, কি করবে? ইউটিউবে যাবে ডিরেক্ট। ঠিক আছে? তো চলো আমি ডিরেক্ট ইউটিউবে চলে গেলাম। এখানে সার্চ বারে তোমরা সার্চ করবে ব্লগ ভিডিও। ঠিক আছে? ব্লগ ভিডিও বলে সার্চ করলে এখানে দেখো কিছু কিওয়ার্ডস আসছে। তো এই কিওয়ার্ডস গুলোর মধ্যে নিশ্চয়ই আমাদের কিওয়ার্ডস হবে না। তো আমরা কি করব? ডেইলি লাইফস্টাইল। আমি তোমাদের যে কিওয়ার্ডস গুলো বলছি একটু নোট করে নাও বা লিখে নাও। এই কিওয়ার্ডস গুলোই কিন্তু তোমাদের ডেইলি লাইফস্টাইলে বা ডেইলি ব্লগ ভিডিও যারা আপলোড করছো, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই হবে। ঠিক আছে? তো চলো ডেইলি লাইফস্টাইল ব্লগ বলে আমরা লিখছি। তো ডেইলি লাইফস্টাইল ব্লগ বলে যখনই আমরা লিখলাম, আমাদের কিন্তু ইউটিউব কিছু কিওয়ার্ডস সাজেস্ট করে দিল। কি কি দিল? ডেইলি লাইফস্টাইল ব্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগার, ডেইলি লাইফস্টাইল ব্লগ, VLOG ব্লগ, ওকে, ডেইলি লাইফস্টাইল ব্লগ বেঙ্গলি। তারপর দেখো এখানে আছে ডেইলি লাইফস্টাইল ব্লগ ইন্ডিয়ান, তারপর আছে ডেইলি লাইফস্টাইল ব্লগ হিন্দি। তো এখান থেকে তোমাদের যে কিওয়ার্ডস গুলো প্রয়োজন সেগুলো তোমরা নিয়ে নেবে। ঠিক আছে? তারপরে এখানে আমি সার্চ করব ডেইলি লাইফস্টাইল বলে সার্চ করলেও কিন্তু দেখো এখানে ডেইলি লাইফস্টাইল চলে আসছে। তারপরে এখানে আমরা যদি সার্চ করি যে হোম ডেকোরেশন, তোমরা হোম ডেকোরেশনও নিশ্চয়ই করো, সারাদিনের তো ঘর গুছানো কাজকর্মও করো। তো হোম ডেকোরেশন ব্লগ যদি সার্চ করি, দেখো এখানে আমাদের আসছে হোম ডেকোরেটিং ব্লগ, হোম ডেকোরেশন ভিডিও, রুম ডেকোরেশন ব্লগ, তারপর দেখো হাউস ডেকোরেশন ব্লগ, তারপরে দেখো এখানে আর কি আসছে, এখানে তোমরা দিতে পারো হোম ডেকোর ব্লগস বেঙ্গলি বা বাংলা, এগুলো দিতে পারো। যদি হিন্দিতে করো তাহলে হিন্দি। তো এইভাবে কিন্তু তোমরা কিওয়ার্ডস কিছু কিছু এখান থেকে পেয়ে গেলে। তারপরে কমন কিছু কিওয়ার্ডস হচ্ছে ব্লগ ভিডিও, ডেইলি লাইফস্টাইল ব্লগ, ভাইরাল ব্লগ ভিডিও। এই যে কিওয়ার্ডস গুলো আমি বললাম, এগুলো একটু নোট করে নাও। এইগুলো তোমরা কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমরা ডেসক্রিপশন বক্সে দিতেই পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এরপরে আমি তোমাদের বলি যে তোমাদের হ্যাশট্যাগ কি দিতে হবে। দেখো, হ্যাশট্যাগ আমরা যদি এখানে লিখি যে হ্যাশট্যাগ ডেইলি
লাইফস্টাইল, হ্যাশট্যাগ ডেলি লাইফস্টাইল। চলো এটা এখানে আমরা স্পেসটা কমিয়ে দেবো। দেখো হ্যাশট্যাগ ডেলি লাইফস্টাইল যখনই আমরা দিলাম এখানেও কিন্তু কিছু কিওয়ার্ডস চলে এলো। তো তোমরা যে কিওয়ার্ডস গুলো দিচ্ছ সেগুলোর আগে হ্যাশট্যাগ দিয়ে দেবে, হ্যাশট্যাগ ব্লগ ভিডিও, হ্যাশট্যাগ হোম ডেকোরেশন ব্লগ, হ্যাশট্যাগ ভাইরাল ব্লগ ভিডিও, হ্যাশট্যাগ ডেলি লাইফ, হ্যাশট্যাগ লাইফস্টাইল ব্লগ, হ্যাশট্যাগ বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ, হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ। এইগুলো কিন্তু প্রচুর কিওয়ার্ডস আছে, ব্লগ ভিডিও এসইও করা ইজি। তো এইগুলো কিন্তু ডেলি লাইফস্টাইলে তোমরা যখনই প্রত্যেকদিন ভিডিও আপলোড করছো আগে পরে করে এটা দিয়ে দিতে পারো। এবার তোমাদের যে কিওয়ার্ডস গুলো আমি দেখালাম এই কিওয়ার্ডস গুলো তোমাদের আমি চলো আমার একটা যে কোনো ভিডিওতে নিয়ে যাচ্ছি। তো সেই ভিডিওটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করবে। দেখো সবার প্রথম আমি তোমাদের যে লেটেস্ট ভিডিওটা আপলোড করছি সেটাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানটায় তোমরা টাইটেল দেবে, তোমাদের ব্লগের টাইটেল হলো, এখানটা তোমাদের থাম্বনেল হলো, এরপর আসি ডেসক্রিপশন। তোমাদের এইরকম নিশ্চয়ই একটা ইন্টারফেস ওপেন হয়ে থাকে, এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে থাকে। তো এই ডেসক্রিপশন বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমার যে টাইটেল আছে সেই টাইটেলটাকে আমরা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিয়েছি। এখানে কিন্তু আমি কোনো হ্যাশট্যাগ দিইনি। এরপরে দিয়েছি কি আমার বিজনেস ইনকোয়ারি যে মেল আইডি সেই মেল আইডিটা দিয়েছি, ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি, ব্যাস। তারপরে এখানে দিয়েছি ইওর কোয়ারিজ বলে। তোমরা কিন্তু ইওর কোয়ারিজ বলে লিখবে না, কারণ ব্লগ ভিডিও কেউ সার্চ করে দেখে না। তো তোমরা নর্মাল লিখবে যে কিওয়ার্ডস বলে, ঠিক আছে? এখানে ইওর কোয়ারিজ এর জায়গায় তোমরা কি লিখবে, কিওয়ার্ডস বলে। চলো আমি লিখে নিই এখানটায় ইওর কোয়ারিজ এর জায়গায় লিখবো নর্মাল কিওয়ার্ডস বলে। চলো কিওয়ার্ডস, ওকে, কিওয়ার্ডস, ওকে। এবার আমরা একটা স্পেস দেবো, এন্টার দেবো, দিয়ে এরপর আমরা এখানটায় কি কি দেবো, ধরো আমার এটা ব্লগ ভিডিও আপলোড আছে, তো আমি কি দেবো, সবার প্রথম দেবো ব্লগ, তারপরে দেবো ব্লগ ভিডিও, ঠিক আছে, তারপরে দেবো ব্লগ ভাইরাল, তারপরে দেবো ডেলি লাইফস্টাইল, তারপরে দেবো ডেলি লাইফস্টাইল ব্লগ, তারপরে কিচেন যদি ক্লিন করো তোমরা, ডেলি লাইফস্টাইলে তো তোমরা কিচেন ক্লিন করো, তো কিচেন ক্লিনিং ব্লগ, ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারবে। তার আগে বললাম যে যে কিওয়ার্ডস গুলো তোমাদের দেখালাম যে ইউটিউব থেকে তোমরা সার্চ করে পেলে, তো সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে বা সেগুলো তোমরা কিন্তু কোনো জায়গায় লিখে বা তোমরা অন্য ফোন থেকে সার্চ করে তোমরা কিন্তু এখানে সেটা দিতে পারো। এরপরে আসি হ্যাশট্যাগে। সেম ভাবে হ্যাশট্যাগ তোমরা দেবে, হ্যাশট্যাগ ব্লগ, দেখো এখানে চলে আসবে হ্যাশট্যাগ ব্লগ, তারপরে দেবো হ্যাশট্যাগ ব্লগ ভিডিও, দেখো হ্যাশট্যাগ ব্লগ ভিডিও, হ্যাশট্যাগ ভাইরাল ব্লগ, হ্যাশট্যাগ ভাইরাল ব্লগ, ঠিক আছে? তারপরে দেবো হ্যাশট্যাগ ডেলি লাইফস্টাইল ব্লগ বা ডেলি ব্লগ, হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ, তো এইভাবে কিছু হ্যাশট্যাগ তোমরা কিন্তু দিয়ে দিতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এরপরে যে কিওয়ার্ডস গুলো আমরা লিখলাম এই কিওয়ার্ডস গুলো আমরা ট্যাগ সেকশনে দেবো, ঠিক আছে? কিভাবে দেবো, ব্যাক করছি, ব্যাক করে এখানে আমরা মোর অপশনে চলে যাচ্ছি, ঠিক আছে? তো এইবারে দেখো এখানে তোমরা যে কিওয়ার্ডস গুলো দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডস গুলো তোমরা ব্লগ ভিডিওতে কিভাবে দেবে। তো আমরা যে কিওয়ার্ডস গুলো দিয়েছিলাম, ব্যাক করছি আমি এখানে, এই যে ডেসক্রিপশন বক্স আছে, এই যে কিওয়ার্ডস গুলো আমরা দিয়েছিলাম এই কিওয়ার্ডস গুলোই সেম আমরা ওখানে ট্যাগে দেবো। ট্যাগ মানে কিন্তু ওখানটা হ্যাশট্যাগ নয়, তোমাদের কিওয়ার্ডস দিতে হবে, ঠিক আছে? তো চলো আমি ব্যাক করছি, ব্যাক করে এইভাবে তোমরা দেবে। আমি এগুলো সব ক্রস সাইনে ক্লিক করে কেটে দিচ্ছি, দেখে নাও। তো যাই হোক এখানটা আমি ক্রস সাইনে ক্লিক করে কেটে দিলাম। এরপর সবার প্রথম আমরা লিখবো ব্লগ, তারপরে লিখবো ব্লগ ভিডিও, তারপর দেবো ব্লগ ভিডিও। দেখো ব্লগ ভিডিওটা যে লিখলাম, লিখে আমরা কি করব, আমাদের যে কিবোর্ডটা আছে এখানে এন্টার অপশন আছে, ঠিক আছে? এই এন্টার অপশনটা আমরা ক্লিক করে দেবো, তাহলে আমাদের একটা করে ট্যাগ পড়ে গেল, ঠিক আছে? তারপরে এখানে সেম লিখবে হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ, আবার সেম এন্টার দেবে, তারপরে দিতে পারো ব্লগ ভাইরাল, ঠিক আছে? আবার এন্টার দেবে, তারপরে দেবে হচ্ছে কিচেন ক্লিনিং ব্লগ, হোম ডেকোরেশন ব্লগ, যদি হোম ডেকোরেশন থাকে সেদিনকে তোমাদের ভিডিওতে, তো হোম ডেকোর আইডিয়া। তো এইভাবে তোমরা কিন্তু কিওয়ার্ডস সাজাতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে তোমরা কি করবে, এখানে সেভ করে দেবে, বা তোমরা এটা যখন ভিডিও আপলোড করবে তখন তোমরা ডেসক্রিপশন বক্সে ট্যাগ দিতে পারো, হ্যাশট্যাগ দিতে পারো, কিওয়ার্ডস দিতে পারো। বাট যখন এই যে ট্যাগ সেকশন আছে, এই ট্যাগ সেকশনটা তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে এসে, মানে ভিডিও আপলোড করার পরে ওয়াইটি স্টুডিও থেকে এসে তোমাদের এই কিওয়ার্ডস গুলো দিতে হবে, ঠিক আছে? যেটা মোর অপশন, এই ট্যাগ সেকশনে যেটা দেখালাম যে এই মোর অপশনে, ওটা কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে এসে দিতে হবে যদি তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করো। আর যদি তোমরা
তোমরা ক্রোম ব্রাউজার থেকে করো তাহলে কিন্তু ওখান থেকে ডিরেক্ট তোমরা দিতে পারবে। এই প্রসিডিউর সব আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা ভিডিও দেখতে পারো, প্লেলিস্টে কিন্তু অলরেডি প্লেলিস্ট করা আছে। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পারলে এবং ব্লগ ভিডিও কিভাবে তোমরা এসইও করবে একটু তো আইডিয়া এলো। তো এই কিওয়ার্ডস গুলো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে আগে পরে করে প্রত্যেকটা ভিডিওতে দিতে পারো, কোনো সমস্যা নেই, কোনো রিউজড কন্টেন্ট আসবে না। তবে একই কিওয়ার্ডস যদি প্রত্যেকটা ভিডিওতে দাও সেম টু সেম ভাবে, তাহলে কিন্তু রিউজড কন্টেন্ট আসার চান্স থাকবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।